বিপদ কখনো বলে কয়ে আসে না। কাকে কখন কোন পরিস্থিতি থেকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলাম একটা মিষ্টি কুমড়া, বিশ্বাস করেন এই মিষ্টি কুমড়াটা কাটতে আমি ভয় পাই। মানে কতদিন হয়ে গেছে, মনে মনে ভাবি যে ভিতরে শেষ। আসলে পরে কাটার পরে দেখি এখনো কিছুই হয় নাই। চিন্তা করেন, মানে এতদিন যে থাকবে আমি ভাবতে পারিনি। তো আমার কাজের খালা বলছিল যে কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, সমস্যা নেই, এরকম রাখা যায়। তা আমি বিশ্বাস করছিলাম না, মনে করছিলাম নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে দেখি যে অনেক সুন্দর আছে ভিতরে। তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না, এই রান্নাটা না আমার অনেক বেশি পছন্দ। তো এই রান্নাটা আমি মাঝে মাঝেই করি। তো আমার ছোট দেবরটা এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে, মানে এই তরকারিটা তার অনেক বেশি পছন্দ। আমার শাশুড়ি দেখি যে মাঝে মাঝে ও আসলে এই রান্নাটা করে। তো যে কথাটা বলছিলাম, আসলে কার কখন বিপদ আসে আর কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। আমাদের এখানে আসলে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কালকে বিকাল থেকে ছিল প্রচন্ড ঝড়। তো ঝড় বৃষ্টির কারণে অনেক পানি উঠছিল, যেহেতু ওনারা একটু মানে নিচু এলাকায় থাকে, হয়তো ওইখানে পানি উঠছিল। তো ওইখানে থেকে এই মিটারের আর্থিং এর থেকে ওনার মিটারের আর্থিং এর সাথে ওনার সাইকেলটা লাগানো ছিল আর কি, মনে হয় কাজ করে ওইখানে লাগাইছে। পরবর্তীতে সাইকেল ধরতে যেয়ে উনি কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে আর কি লোকটা। তারপরে ওনার স্ত্রী আবার ওই চিল্লানো শুনে এসে স্ত্রী ধরছে, স্ত্রীও মারা গেছে, মানে দুইজন একসাথে মারা গেছে। বয়স বেশি ছিল না, তাদের দুইজনেরই বয়স কম, না আমাদের মতোই হবে। তার আবার 3টা মেয়ে। চিন্তা করেন যে 3টা মেয়ে রেখে স্বামী স্ত্রী দুইজনাই মারা গেছে। পরিবেশ পরিস্থিতিটা কেমন হয়েছে। বাচ্চাগুলি সবই ছোট ছোট, কারোরই বিয়ে হয় নাই, সব বাচ্চাগুলি ছোট আর কি, 3টা মেয়েই ছোট। মানে শুনে এত খারাপ লাগছিল। আসলে বিপদ কার কখন আসে কেউ বলতে পারে না। আসলে নিজেদের সন্তানের কথা একবার ভাবলে মনে হয় যে আসলে ওই বাচ্চাগুলি মানে কেমন থাকবে। আসলে মা ছাড়া থাকা, মা বাপ ছাড়া থাকা কেমন একটা কষ্টকর। তারপরে গার্জিয়ান বলে কেউ থাকলো না, মাথার উপরে ওদের খাওয়ার দাওয়ার সবকিছু আসলে পুরো এতিম হয়ে গেল ওরা দুনিয়ার উপরে। আল্লাহ ওদেরকে মানে রক্ষা করুক, এটাই চাই। তো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, আর এদিকে আমি একটু রুই মাছের ডিমটা ভুনা করব। তো আমি রুই মাছের ডিমটা এভাবেই করে থাকি আলু দিয়ে সব সময়। তো ভালো লাগে আসলে রুই মাছের ডিমটা একটু বেশি করে মশলা দিয়ে না করলে কেমন যেন একটা গন্ধ লাগে, আসলে এইভাবে না করলে ভালো লাগে না। আমি অনেকক্ষণ ধরে ভেজে ভেজে সেদ্ধ করে মানে পুরোটা ভাজা ভাজা করে তারপরে, আর এদিকে আমার এই যে তরকারি রেডি হয়ে গেছে। তো আসলে সবাই একটু সাবধানে থাকবেন। ঝড় বৃষ্টির সময় আসলে বিদ্যুতের সমস্যা, যেখানে সেখানে তার ছিঁড়ে পড়তে পারে, এগুলো একটু লক্ষ্য করবেন। পানিতে অনেক সময় পানি থাকার কারণে দেখা গেল বিদ্যুতের তারটা ছিঁড়ে পড়ে থাকলে বাচ্চাদের একটু সাবধানে চলাফেরা করতে দেবেন। আসলে আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও আমি বলি যে আসলে খুব সাবধান। আপনাদের ভাইয়া তো বারবার ফোন দিয়ে বলছে যে খবরদার কিছু যেন নিহাল না ধরে। আর আমার ছেলেটা তো অনেক বেশি দুষ্টু, কি বলবো আর, খুব সাবধানে রাখতে হয়। তো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।